আসসালামু আলাইকুম। আজকে আমাদের প্রোগ্রামের তৃতীয় ক্লাস ফাইবার গ্রিক ক্রিয়েশন। সো আমরা কিভাবে এটা প্রফেশনাল গ্রিক ক্রিয়েট করতে পারি সেটা আজকে আমরা ভিডিওতে দেখব। তো আজকে আমি আমার ফাইবারটা ওপেন করে নিচ্ছি। তো ফাইবারটা আমি ওপেন করে নিলাম। আমার এখান থেকে সুইস সেলিংয়ে যাচ্ছি। তো এখানে আসার পর আমাদেরকে গিগটা ওপেন করার জন্য বেসিক্যালি মাই বিজনেস তারপরে গিগ। তো এখান থেকে আমরা গিগের পেজে চলে আসছি। এখানে দেখা যাচ্ছে যে আমার ৯টা গিগ অ্যাক্টিভ আছে। তো তারপরে আমরা যাব হচ্ছে যে নতুন একটা গিগ ক্রিয়েট করার জন্য অ্যাক্টিভ ক্রিয়েট এ নিউ গিগ। তো এখানে আমরা ক্লিক করব। তো এখানে নতুন একটা গিগ ক্রিয়েট করার জন্য আমাদেরকে আইডিয়া নিতে হবে। আমি বেসিক্যালি একটা হজ এন্ড উমরা নিয়ে একটা গিগ ক্রিয়েট করতে যাচ্ছি। সো এখানে আমরা নতুন একটা ট্যাবে ফাইবার ওপেন করব। সো ফাইবার একটা নতুন ট্যাবে ওপেন করে এখানে সুইচ টু বায়ার মোডে যাব আগে। আচ্ছা, এখানে আমরা সার্চ করব কিওয়ার্ড দিয়ে। আমি যে ক্যাটাগরিতে ক্লিক করতে যাচ্ছি, সো সেই ক্যাটাগরিতে রিসার্চ করব। এখানে সার্চ করব হাজ ফ্লায়ার। সো এখানে এই তো চলে আসছে হাজ ফ্লায়ার। তো এই এই ক্যাটাগরিতে আমি বেসিক্যালি একটা কিক দিতে যাচ্ছি। সো এখানে দেখি যে আসলে তারা কিভাবে গিগ ক্রিয়েট করছে প্রফেশনালরা। তো এখানে অনেক কম গিগ। সো আমি আরেকটা কিওয়ার্ড নিচ্ছি এখানে ইসলামিক ফ্লায়ার ডিজাইন। আচ্ছা, এখানে চলে আসছে মোটামুটি ৩৭৫টা গিগ। তো এখান থেকে প্রফেশনাল যারা আছে তাদের গিগগুলো আমরা ওপেন করব আইডিয়া নেওয়ার জন্য। এই ক্যাটাগরিতে কিন্তু অনেক কম গিগ আছে। সো আপনারা যদি দ্রুত কাজ পাইতে চান তো আপনাদেরকে অবশ্যই লো কম্পিটিশনের ক্যাটাগরি চুজ করতে হবে যাতে দ্রুত কাজ পাওয়া যায়। এখানে দেখেন যারা আছে ৩৭৫টা গিগের মধ্যে অনেকে টপ রেট, অনেকে লেভেল 2 সেলার, অনেকে লেভেল 1। তো এখানে আমরা নতুন ট্যাব যেগুলো ওপেন করছি তাদের প্রোফাইলগুলো না ওপেন হয়ে গেছে। তো আমাদেরকে গিগগুলো ওপেন করতে হবে। আমি আবার যাচ্ছি এখানে। এখান থেকে এসে গিগগুলো ওপেন করি আমরা। আচ্ছা, এনার গিগটা ওপেন করি। হ্যাঁ, চলে আসছে। এটা একটু রিলোড করতে হবে। আচ্ছা, এনার প্রোফাইলটা চলে আসছে। আমরা এটা ক্রস করে দিয়ে তার গিগটা ওপেন করব। সো সবগুলো গিগ আমরা ওপেন করে ফেলছি। এটা রিলোড হচ্ছে, আসতেছে এটা। হ্যাঁ, চলে আসছে এটা। আচ্ছা, আমরা এখান থেকে আইডিয়া নিব বেসিক্যালি যে আসলে তারা কিভাবে তাদের গিগটা ক্রিয়েট করছে। আমরা এখান থেকে আইডিয়া নিয়ে তারপরে আমরা আমাদের গিগটা ক্রিয়েট করব এবং আমরা চ্যাট জিপিটির হেল্প নিব। এদের সবার গিগের ডেসক্রিপশনগুলো কপি করে আমরা চ্যাট জিপিটিকে বলে দিলে তারা সে কিন্তু আমাদের জন্য একটা নতুন একটা ডেসক্রিপশন তৈরি করে দিবে, ইউনিক একটা ডেসক্রিপশন। তো এখানে দেখেন ইনি কিভাবে লিখছে। তো সবার ডেসক্রিপশনগুলো আমরা দেখব, দেখার পরে নিজে থেকে একটা ডেসক্রিপশন লিখবো চ্যাট জিপিটির মাধ্যমে। সো আমি একটা নতুন ট্যাব নিচ্ছি। নতুন ট্যাবের মধ্যে চ্যাট জিপিটি ওপেন করি। তো চ্যাট জিপিটি ওপেন হয়ে গেছে। তো আমরা এটাকে ইউজ করব আমাদের ডেসক্রিপশনের জন্য। তো ডেসক্রিপশনের আগে আমাদের টাইটেল লাগবে আমাদের গিগের জন্য। গিগের টাইটেলের জন্য আমরা আবার এখানে চলে আসলাম ফাইবারে। সো এখান থেকে আমাদেরকে অ্যাট্রাকটিভ একটা টাইটেল চুজ করতে হবে। আমরা সবার টাইটেলগুলো দেখি আসলে তারা কিভাবে টাইটেলগুলো লিখছে। আমাদেরকে একটা ভালো ইমেজও লাগবে, অ্যাট্রাকটিভ একটা ইমেজ লাগবে। আর অবশ্যই আমাদের টাইটেলটা ইউনিক হইতে হবে। তো আমি এখানে দেখি আসলে তারা কিভাবে টাইটেলগুলো লিখছে। আমরা ডিরেক্টলি এখান থেকে কপি করব না, বাট এখান থেকে আমরা আইডিয়া নিব যে আসলে আমাদের গিগের টাইটেলটা কীরকম হবে। সো আমি আমার গিগে চলে আসছি। এখানে আমি একটা টাইটেল চুজ করে ফেলছি। সো এখানে টাইটেলটা আমি লিখে দিছি অ্যান্ড দেন আমরা যদি এই টাইটেলের একটা ভেরিয়েশন চাই আমরা চ্যাট জিপিটিতে আসবো। চ্যাট জিপিটিতে এসে এখানে ইনভার্টেড কমার ভিতরে টোটাল যে টাইটেলটা আছে আমি চুজ করছি এটা আমি এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দিয়ে আসলে এখানে লিখে দিব যে তুমি এটার কয়েকটা প্রফেশনাল ভেরিয়েশন দাও। সো গিভ মি সাম প্রফেশনাল ভেরিয়েশন। এখানে ইন্টারে যদি আমরা ক্লিক করি
আচ্ছা, এখানে একটু ঠিক করে দেই, অ্যান্ড দেন আমরা এটাকে হিট এন্টার করে দিলাম, অ্যান্ড দেন আমাদের কিন্তু এখানে অনেকগুলো ভেরিয়েশন চলে আসবে। এখানে দেখেন অনেকগুলো ভেরিয়েশন চলে আসছে, 10টা ভেরিয়েশন চলে আসছে। এখান থেকে আমরা সুন্দর একটা টাইটেল কিন্তু চুজ করতে পারবো। হ্যাঁ, এখানে একটা সমস্যা হয়েছে, এখানে আই উইল ডু এটা নাই সবগুলা টাইটেলের আগে। তো আমরা এখানে লিখে দিচ্ছি আই উইল ডু শুড বি ফার্স্ট। তো এখন কিন্তু সে এটা ঠিক করে দিচ্ছে, সবগুলোর প্রথমেই কিন্তু এখন আই উইল ডু চলে আসছে। সো আমাদের ফাইবারে যেহেতু সবগুলোতে আই উইল ডু থাকবে, সো আমরা এখান থেকে নতুন একটা টাইটেল চুজ করব। আমার কাছে এটা ভালো লাগছে, আমি এটা চুজ করতেছি। এখানে ডুটা বসাইতে হবে, সো ডিটা বসাইলাম এখানে। সো এখানে এখন ওভারঅল যে টাইটেলটা আছে এটা এখন পারফেক্ট আছে। সো আমি এখানে একটু আরো একটু মডিফিকেশন করব, এই প্রফেশনালটা বাদ দিয়ে আমি এখানে ইসলামিক লিখবো, তাহলে এটা আরো পারফেক্ট হবে। সো এখন ঠিক আছে টোটাল টাইটেলটা। সো এরপরে আমাদেরকে এখানে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। ক্যাটাগরি থেকে আমরা এখানে, আচ্ছা, উপরে ফ্লায়ার ডিজাইন, তারপরে এখানে ব্রোশিওর, এটার ঠিক করে নিলাম আমি গ্রামারলির মাধ্যমে। আচ্ছা, এখানে এবার আমাদেরকে ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে। ক্যাটাগরি থেকে আমরা এখানে গ্রাফিক ডিজাইন লিখবো, সিলেক্ট করব, অ্যান্ড দেন এখান থেকে আমাদেরকে ফ্লাইট ডিজাইন চুজ করতে হবে। আমরা এটাকে স্ক্রল ডাউন করি। আচ্ছা, স্ক্রল ডাউন, এই যে এখানে ফ্লাইট ডিজাইন। সো ফ্লাইট ডিজাইন আমি সিলেক্ট করে ফেললাম। আচ্ছা, অন্য একটা দেখি ওরা কিভাবে করছে। হ্যাঁ, ঠিক আছে, গ্রাফিক ডিজাইন, ফ্লাইট ডিজাইন। সো এখান থেকে আমাদেরকে চুজ করতে হবে ফ্লায়ার, এখানে ফ্লায়ার্স। সো তারপর এখান থেকে আমরা আরেকটা চুজ করব ইমেজ, এখানে এআই, জেপিজি, এইগুলো সবগুলো আমরা সিলেক্ট করে দেই, জেপিজি, পিএনজি, পিএসডি। তারপরে আমাদেরকে এখানে কিওয়ার্ড সিলেক্ট করতে হবে। কিওয়ার্ড সিলেক্টের জন্য আমরা অন্যদের গিকগুলো আসলে দেখি আর ওরা কি 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 কিওয়ার্ড সিলেক্ট করছে, যেগুলো কমেন্ট পড়বে সেগুলো আমরা এখানে লিখে দিব। তো এখানে দেখি যে আসলে ওরা কিভাবে সিলেক্ট করছে, কি কি কিওয়ার্ড দিচ্ছে। এই যে, আচ্ছা, এটা ট্যাগ স্ক্রল ডাউন করে আছে, এইখানে এরা ইউজ করছে। হ্যাঁ, আচ্ছা, এটা একটু ডিফারেন্ট। এটা বাদ দিয়ে আমরা ওই আগের যে ছিল এগুলো থেকে আমরা একটা কিওয়ার্ড চুজ করব, আমাদের ট্যাগ চুজ করব। সো এখানে আমরা ইসলাম লিখলাম। ইসলাম, আচ্ছা, ইসলাম না, মেবি এখানে ইসলামিক ছিল মেবি। হ্যাঁ, ইসলামিক, আমরা এখানে ইসলামিক লিখে দিলাম। ফ্লায়ার ডিজাইন, ওকে, অ্যান্ড দেন আমরা লিখবো হাজ, অ্যান্ড দেন উমরা, অ্যান্ড দেন রামাদান। ওকে, দ্যাটস ইট। আমরা এখন কন্টিনিউ যাই, 7 কন্টিনিউ। আচ্ছা, এখানে একটা প্রবলেম আসতেছে। উপরে আমাদের যে এই সাইনটা থাকা যাবে না, এখান থেকে আমাদেরকে রিমুভ করতে হবে এই সাইনটা। আমরা অ্যান্ড লিখতে পারি না, অ্যান্ড না, আমি এখানে একটা কমা দিয়ে দিচ্ছি, তাহলেই হয়ে যাবে। হ্যাঁ, হয়ে গেছে। সো লুক গুড, নিচে দেখাচ্ছে লুকস গুড। আমরা এখন এটাকে কন্টিনিউ করতে পারি। ওকে, ফাইন, অ্যান্ড সেভ অ্যান্ড কন্টিনিউ। আচ্ছা, এটা কিন্তু কন্টিনিউ হয়ে গেছে। পরের পেজে এখন আমাদেরকে প্রাইসিংটা সিলেক্ট করতে হবে। লোডিং হচ্ছে, ক্রস করে দেই। আচ্ছা, এখানে আমাদেরকে বেসিক, স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়াম, এখানে আমি দিচ্ছি, এটাকে আমরা রিনেম করতে পারি, আমাদের মতো আমরা নাম দিতে পারি। আমি এখানে দিচ্ছি হচ্ছে সিলভার, গোল্ড, অ্যান্ড দেন ডায়মন্ড। সো এখন আমাদেরকে আমাদের প্যাকেজটা সাজাইতে হবে। আমরা প্যাকেজের ডেসক্রিপশন আমরা কি দিব, এটা আমরা আইডিয়া নেব এখন অন্যরা কিভাবে লিখছে। সো এই নিয়ে কিভাবে লিখছে দেখি, 35 বেসিকে রাখছে। আহ, আচ্ছা, এটা লিখছে, এন্ড স্ট্যান্ডার্ডে সে লিখছে $60, স্ট্যান্ডার্ড প্যাকেজ, মান্থলি রামাদান, ইসলামিক। আচ্ছা, প্রিমিয়াম প্যাকেজে সে কি রাখছে একটু দেখি। প্রিমিয়াম প্যাকেজে সে রাখছে $120, ডিজাইন ইয়ারলি ইসলামিক ক্যালেন্ডার। আচ্ছা, এইটা আমরা লিখবো না, ইয়ারলি মান্থলি এসব কিছুই লিখবো না। তো আমরা এখন আরেকটা ফ্লাইট ডিজাইন দেখি, আরেকজনের গিকটা দেখি,
সে কি লিখছে, বেসিকে $20 রাখছে, তারপর স্ট্যান্ডার্ডে $40, মান্থলি সেও কিন্তু মান্থলি রাখছে। আচ্ছা, আমরা একটু ইউনিক রাখবো। এখানে দেখা যাচ্ছে যে হ্যাঁ, প্রিমিয়াম প্যাকেজে $60 রাখছে ইনি। হাই কোয়ালিটি ফ্লাইট ডিজাইন, সিম্পল ফ্লাইট ডিজাইন, বেসিকে রাখছে $15, ওয়ান সাইডেড ফ্লাইট ডিজাইন উইথ বেসিক, আচ্ছা $15 অ্যাডভান্স, $60 প্রিমিয়াম। তো আমরা সিমিলার কিছু রাখবো এটার, কিন্তু এক্সাক্ট সেম না, আমরা ইউনিক কিছু রাখবো। বেসিক অর্থাৎ সিলভার প্যাকেজের মধ্যে লিখবো আমাদের প্যাকেজ ডিটেলসটা। এখানে আমরা লিখতেছি ওয়ান হাই কোয়ালিটি ফ্লাইট ডিজাইন। সো আমি পুরো প্যাকেজটা সাজাই ফেলছি। এখন এটা ফিক্স করব যদি কোনো প্রবলেম থাকে। চ্যাট জিপিটিতে যাব, চ্যাট জিপিটি থেকে এটা পুরোটা পেস্ট করে দিয়ে লিখবো যে আসলে এখানে কোনো গ্রামেটিক্যাল মিস্টেক আছে কিনা। এটা যদি থাকে সে যেন ফিক্স করে দেয় আমাদের জন্য। সো আমি এটাকে পেস্ট করে দিলাম এখানে অ্যান্ড দেন লিখে দিচ্ছি গ্রামেটিক্যাল। আচ্ছা, এখানে লিখে দেওয়ার পরে দেখেন এটা ফিক্স করে ফেলছে এবং আমাদেরকে কয়েকটা ভেরিয়েশনও প্রোভাইড করছে। সো আমরা এখান থেকে একটা চুজ করব, এটাকে আমরা চুজ করলাম অ্যান্ড দেন আমরা এখানে পেস্ট করে দেব। এটা আমরা পেস্ট করে দিছি, এটা ঠিক আছে। অ্যান্ড দেন আমরা ডায়মন্ড প্যাকেজে যদি যাই, এটাও ঠিক আছে। সো এখন আমাদের কাস্টম গ্রাফিক্স এগুলো সিলেক্ট করে দিব, ফটো এডিটিং, সোশ্যাল মিডিয়া ডিজাইন, কমার্শিয়াল ইউজ। সো সবগুলো আমরা সিলেক্ট করে দিলাম এখান থেকে। আচ্ছা, সোশ্যাল মিডিয়া ডিজাইনটা আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম, কমার্শিয়াল ইউজেস এটাও। আর এখান থেকে প্রাইসটা আমরা সিলেক্ট করব এখান থেকে। আচ্ছা, প্রাইস আমরা এখান থেকে $10 থেকে শুরু করতে পারি। 5টা ডিজাইনের জন্য আমরা এখানে চার্জ করতে পারি $50। অ্যান্ড দেন এখানে 15টা ডিজাইন আমরা এখানে সিলেক্ট করছি। হ্যাঁ, 15টা ডিজাইন মান্থলি ডায়মন্ড। আচ্ছা, এখানে মান্থলি প্যাকেজ আমি লিখে দেই। ওকে, ঠিক আছে। ডেলিভারি টাইম ঠিক আছে। ডেলিভারি টাইম কি কমাই দিব? না, এটাই থাক, 14 দিন। ওকে, অ্যান্ড দেন আমরা এখানে প্রাইসটা সিলেক্ট করব। 15টার জন্য দিতে পারি $120 মেবি। 15টা ডিজাইনের জন্য আমরা বাল্ক প্রাইস সেট আমরা একটু কমিয়ে দিই, 120 বাল্ক ডিজাইনের জন্য আর কি। যেহেতু এখানে 15টা ডিজাইন, সো আমরা ক্লায়েন্টদেরকে অফার করতেছি, যদি তুমি 15টা ডিজাইন অর্ডার করো তাহলে তোমার জন্য $30 অফ। আচ্ছা, এখানে আমরা এক্সট্রা ফাস্ট ডেলিভারি এটা অফ করে দিলাম, এডিশনাল রিভিশন এটা অফ, ডাবল সাইডেড এটা দরকার নাই, সব কিছু অফ করে দিলাম। এবং আমরা এখান থেকে সাবস্ক্রিপশনের যে অপশনটা আছে এখান থেকে আমরা এনাবেল করে দিব। এখান থেকে ডিসকাউন্ট আমরা দিব 5%, অ্যান্ড দেন এখান থেকে আমরা দিব 15%। সো আমরা এটাকে চেঞ্জ করতে পারি, 3 মান্থ এখানে 10% করে দিই, এখান থেকে 20% করবো কি? না, ওকে, ইটস ফাইন। সেভ অ্যান্ড কন্টিনিউ করি। আচ্ছা, টোটাল পেজটাকে দেখে নেই, ঠিক আছে কিনা সব কিছু। আচ্ছা, আমরা এখান থেকে 20% করতে পারি 6 মান্থের জন্য। প্রাইস ঠিক আছে।
এভরিথিং এলস ঠিক আছে। আচ্ছা ডিসকাউন্ট আমরা কমাই দেই 15%, 15% করে দেই 6 মান্থসের জন্য 15%। এখান থেকে আমরা 4 মান্থসের জন্য 10%। দ্যাটস ফাইন, এভরিথিং ইজ ফাইন। ওকে, আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ করতে পারি। আচ্ছা আমাদের এখন ডেসক্রিপশনের অপশন চলে আসছে। আমাদেরকে ডেসক্রিপশনে গিগের ডেসক্রিপশন লিখতে হবে। সো গিগের ডেসক্রিপশন লেখার জন্য আমরা এখন অন্য একটা গিগে যাব। তারা কিভাবে গিগের ডেসক্রিপশন লিখছে সেটা আমরা দেখব। এখান থেকে আমরা আইডিয়া নেব। আমরা এটাকে কপি করতেছি, কপি করে আমরা চ্যাট জিপিটিতে যাব। এখানে আমরা পেস্ট করে দিব গিগের ডেসক্রিপশনটা, লিখে দিব দিস ইজ সামওয়ান গিগ ডেসক্রিপশন। আচ্ছা আমি লিখলাম অ্যান্ড দেন এটা ইনভার্টেড কমা দিয়ে এটা পেস্ট করে দিলাম, কন্ট্রোল ভি অ্যান্ড দেন এখানে ইনভার্টেড কমা ক্লোজ, নতুন একটা ইনভার্টেড কমা দিলাম। আমরা নতুন একটা গিগে চলে আসছি। এখান থেকে আমরা এই গিগটা কপি করব, গিগের ডেসক্রিপশনটা কপি করে আমরা এখানে পেস্ট করে দিচ্ছি। সো এখানে পেস্ট কন্ট্রোল ভি অ্যান্ড দেন এখানে ইনভার্টেড কমা ক্লোজ করে দিলাম অ্যান্ড দেন আমাদেরকে আরেকটা গিগে যাইতে হবে। আমরা টোটাল 3টা গিগ নিব। এখান থেকে আরেকটা গিগ নিচ্ছি, আমি গিগের ডেসক্রিপশনটা এখান থেকে নিচ্ছি। ওকে, এনার ডেসক্রিপশনটা আমরা কপি করি, সিলেক্ট করলাম অ্যান্ড দেন কন্ট্রোল সি, চ্যাট জিপিটিতে আসলাম অ্যান্ড দেন কন্ট্রোল ভি। এখন বেসিক্যালি আমাদেরকে আমার যে প্রোফাইল আছে এখান থেকে আমরা একটা গিগ নিব, আমাদের গিগের একটা ডেসক্রিপশন নেব। সো আমি আমার প্রোফাইলে যাচ্ছি, প্রোফাইল অ্যান্ড দেন এখান থেকে যাইতে হবে, একটা গিগ নিতে হবে। আচ্ছা গিগ এখানে নাই, গিগ কোথায় আছে? আচ্ছা গিগসে ক্লিক করলাম এখান থেকে। আচ্ছা এখান থেকে ব্যাক করি, আমরা এখানে আসলে গিগের ডেসক্রিপশন নেওয়া যাবে না অ্যান্ড দেন আমরা এখানে যাচ্ছি প্রিভিউয়ে। এখানে অনেকগুলো গিগ আছে। সো আমরা এখান থেকে এইটা নিচ্ছি, এই গিগটা নিচ্ছি। এই গিগটা ওপেন করলাম আমি, এডিটে যাব, এডিট গিগ অ্যান্ড দেন এখান থেকে আমরা ডেসক্রিপশনে যাচ্ছি। এই গিগটা আমরা ডেসক্রিপশনটা আমরা কপি করব। সো আমরা কন্ট্রোল সি সিলেক্ট করলাম অ্যান্ড দেন এখানে লিখে দেব অ্যান্ড দিস ইজ মাই গিগ টি শার্ট ডিজাইন গিগ ডেসক্রিপশন। ওকে অ্যান্ড দেন কন্ট্রোল ভি, ব্র্যাকেট ক্লোজ, ইনভার্টেড কমা ক্লোজ। সো এখন আমাদেরকে বেসিক্যালি বলতে হবে যে ফ্লায়ার ডিজাইনের একটা গিগের ডেসক্রিপশন লিখে দিতে। সো নাও রাইট এ flyer design, flyer poster, brochure poster design key description for me. আচ্ছা description for me. ওকে and then hit enter। এখন কিন্তু চলে আসবে, দেখেন সুন্দর মতো করে আমাদের জন্য কি একটা ডেসক্রিপশন লিখে দিচ্ছে। সে কিন্তু সুন্দর মতো করে আমাদের জন্য একটা গিগের ডেসক্রিপশন লিখে দিছে। আমরা এখন বলবো যে গিভ মি বেসড অন মাই ডেসক্রিপশন, হিট এন্টার। সো সে কিন্তু আমি যে ডেসক্রিপশনে তাকে প্রোভাইড করছি সেটার উপর বেস করে আমাকে একটা গিগের ডেসক্রিপশন লিখে দিচ্ছে। ওকে পারফেক্ট। আমরা এটাকে কপি করব, এটা লেখা হয়ে গেছে, আমরা এটাকে কপি করব। সিলেক্ট করে নেই আগে, অর্ডার থেকে একদম হাই দেয়ার পর্যন্ত কন্ট্রোল সি অ্যান্ড দেন আমাদের ডেসক্রিপশন বক্সে এসে পেস্ট করে দিলাম, কন্ট্রোল ভি। এখানে ফিট হয়ে গেছে, 1200 ক্যারেক্টার পূরণ হয়ে গেছে। এটা কিন্তু ফুললি ওখানে হয়নি, সো আমাদেরকে এটা শর্ট করতে হবে, গিভ মি লিটল বিট
শর্টার, এডেন্ডার। এখন কিন্তু আমাদেরকে এটাকে আমাদের ডেসক্রিপশন যেটা ছিল এটা কিন্তু আরো ছোট হয়ে যাবে এখন। ছোট হয়ে গেছে। সো আমি এখন চাচ্ছি যে এটা আসলে রোবোটিক্স যাতে না থাকে, কারণ ফাইবারের অ্যালগোরিদম কিন্তু বুঝতে পারে যে কিভাবে ডেসক্রিপশনটা লেখা হয়েছে, হিউম্যান লিখছে নাকি ধরেন রোবট লিখছে বা এআই লিখছে, এটা কিন্তু ফাইবারের অ্যালগোরিদম বুঝতে পারে বা ফাইবার বুঝতে পারে। সো আমরা এটাকে অনেক হিউম্যানিক আর করব, যাতে বুঝতে না পারে ফাইবার। আচ্ছা, গুগল ট্রান্সলেট একটু যাই, দেখি ইংলিশ ওয়ার্ডের হিউম্যানিক আছে কি না। যা আমি বাংলা টু ইংলিশ, বাংলা টু ইংলিশ নয়, ইংলিশ টু বাংলা হবে। আচ্ছা, ইংলিশ টু বাংলা। হিউম্যানিক, ওকে, মানবিক। ঠিক আছে, আমরা এখানে লিখে দেই গিভ মি মোর হিউম্যানিক। ওকে, হিট এন্টার করে দিলাম। এখন সুন্দর মতো চলে আসছে। আমরা এটা আরো একটু লিখে দেই, রাইট দ্য ওয়ে সো নো ওয়ান ক্যান আন্ডারস্ট্যান্ড, যাতে রোবট যাতে বুঝতে না পারে। আই ইউজড এআই ইভেন দ্য রোবট কান্ট আন্ডারস্ট্যান্ড। আই ইউজড এআই, হিট এন্টার। আচ্ছা, সুন্দর করে কিন্তু সে আবার এটাকে লিখে দিল। অ্যান্ড দেন আমরা এটাকে কপি করব। কপি করে আমাদের যে ডেসক্রিপশন বক্স আছে এখানে আমরা সম্পূর্ণটা সিলেক্ট করে পেস্ট করে দিলাম। অ্যান্ড দেন এভরিথিং ইজ ফাইন দেখাচ্ছে। আমরা এটাকে একটু বড় করতে পারি। অ্যাড মোর টু 100 ক্যারেক্টার্স, কারণ এটা ছোট হয়ে গেছে অনেক বেশি। এখন কিন্তু মোটামুটি বড় হয়ে গেছে, সে 200 ক্যারেক্টার অ্যাড করে দিছে। আমরা এখন এটাকে কপি করতে পারি। আমরা এটা কপি করলাম অ্যান্ড দেন আমরা টোটালটাকে এখানে পেস্ট করে দিচ্ছি। আচ্ছা, দেখি কোনটা বেটার লাগতেছে। নিচের নিড এ কাস্টম ডেজাইন হ্যাভ এ কোশ্চেন, আমরা এটাকে কপি করতে পারি। নিচের অংশটা আমরা চেঞ্জ করব। কন্ট্রোল ভি। সো এই এখন এটা ঠিক লাগতেছে আমার কাছে। আমরা একটু আর একটু এডিট করি এটা। একটা স্পেস দেওয়া দরকার এখানে। সো মাঝখানে এখানে একটা স্পেস দেওয়া দরকার। স্পেস গুলো দেই, তারপরে ডিজাইন। ওকে, আমরা এটাকে একটু লাইনের মধ্যে নিয়ে আসি। আমরা সুন্দর মতো করে গিকটা একটু সাজাই। ওকে,
তো এখানে একটা স্পেস দেওয়া দরকার, এটাকে কেটে দিলাম। আচ্ছা, এখন এখানে একটা স্পেস দিব আমরা। না, স্পেস না, এখানে বেসিক্যালি এখানে এরকম করে সাজাই। ওকে, এন্ড দেন হোয়াই চুজ মি। ওকে, এটা ঠিক আছে। হাই দেয়ার না, আমরা এখান থেকে হাই আসসালামু আলাইকুম লিখতে পারি। তো কোথায় জানি দেখছিলাম কোন গিগের মধ্যে, আমি একটু দেখি, চেক করে দেখি। আচ্ছা, এখানে সালাম দেয়া আছে। আমরা আরেকটা গিগে দেখছিলাম। আচ্ছা, এখানে এই তো পাইছি। হ্যাঁ, আসসালামু আলাইকুম, আমরা এটাকে কপি করি। যেহেতু এটা মুসলিম বা আমাদের হাজ উমরার গিগ, এখানে বেসিক্যালি মুসলিমরাই কিনবে এই গিগটা। আমি এটা কপি করে দিই। সো সবকিছু ঠিক আছে আমাদের এখানে। সেভ এন্ড কন্টিনিউ। আচ্ছা, গিগে এইখানে ডেসক্রিপশনের মধ্যে অনেকবার ডিজাইন ওয়ার্ডটা আছে। তো আমরা ডিজাইন ওয়ার্ডটাকে রিমুভ করার জন্য আমরা এখানে টোটালটা কপি করব, অথবা গ্রাফিক ডিজাইন এটা এটা কপি করলে হবে কিনা দেখি, ট্রাই করে দেখি। অ্যাডোবি ইলাস্ট্রেটর আমি অ্যাড করে দিলাম। এইখানে অনেকবার ডিজাইন ওয়ার্ড ইউজ করা হয়েছে, যার কারণে আহ, এটা নিচ্ছে না, আমাদেরকে ডিজাইন ওয়ার্ডটা কম ইউজ করতে হবে। আমরা একবার ট্রাই করে দেখি, সেভ এন্ড কন্টিনিউ। আচ্ছা, হচ্ছে না, আমরা টোটালটাই কপি করি। কপি করে আমরা চ্যাট জিপিটিতে যাই, চ্যাট জিপিটিতে গিয়ে আমরা এখান থেকে পেস্ট করে দেই। এখন বলবো যে লেস ইউজলেস ওয়ার্ড ডিজাইন, হিট এন্টার। এখন কিন্তু সে লিখে দিবে। So, চলে আসছে আমাদের, আমরা এখন এটাকে কপি করব, এন্ড দেন আমরা আবার পেস্ট করে দেব এখানে। আমাদেরকে এখানে আবার ফিক্স করতে হবে, স্পেসগুলো ফিক্স করতে হবে, তারপরে এখানকার যে আমরা ডেকোরেট করছিলাম এটা ফিক্স করতে হবে। আমি ফিক্স করে নিচ্ছি। সোশ্যাল মিডিয়া অপটিমাইজ পারসন অ্যাভেলেবল, এখান থেকে আমরা আরেকটা স্পেস দেব, এন্ড দেন আবার এটাকে সাজাই দিচ্ছি হোয়াট আই অফার। এন্ড দেন এখানে আরেকটা স্পেস লাগবে, এখানে আরেকটা স্পেস। ওকে, ওভারঅলটা ঠিক আছে, ফাইন। আচ্ছা, এগুলো একটু ফিক্স করে নেই গ্রামারলির মাধ্যমে। আপনাদের যদি গ্রামারলি অ্যাড না থাকে, গ্রামারলি এক্সটেনশনটা অ্যাড করে নেবেন। তাহলে রেড, এই যে এখানে অনেকগুলো কিন্তু আপনারা ফিক্স করতে পারবেন তাহলে গ্রামারলির মাধ্যমে। এখানে লেটস, ওকে। এখন আমরা সেভ এন্ড কন্টিনিউ। আচ্ছা, ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন আমরা অ্যাড করতে পারি এখানে। ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেনের জন্য আমরা আবার চ্যাট জিপিটিতে যাব। এখানে বলবো গিভ মি সাম ফ্রিকোয়েন্টলি, আচ্ছা টোটাল আমরা এটা বলি এফ এ কে কিউ অ্যান্ড অ্যান্সার।
সো সে কিন্তু আমাদের জন্য সুন্দর করে লিখে দিচ্ছে। আচ্ছা, আমরা এখান থেকে চুজ করব, সবগুলাই লিখবো না। দেখি আমার কোনটা প্রয়োজন বেশি, আমরা সেটা চুজ করব। আমি এটা সরাই নিচ্ছি এই ট্যাবটা, এন্ড দেন এটাকে কপি করে নিলাম, পেস্ট করে দিলাম, and এটাকেও কপি করি। আমি আর কয়েকটা নিচ্ছি এখান থেকে। Select and then paste, add. আচ্ছা, আমরা এটা নিচ্ছি না, হাউ লং ইট উইল টেক, এটা নিচ্ছে না, কারণ এটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্টের উপর ডিপেন্ড করে যেহেতু। সো আমি অন্য একটা নিচ্ছি। সোশ্যাল মিডিয়া ডিজাইন আমরা করি অবশ্যই, এটা অ্যাড করে দিলাম ইয়েস। এন্ড দেন ক্যান ইউ হেল্প কাস্টম ডিজাইন স্পেস, আচ্ছা এটা নিব আমরা। না, এটা নিব না। ওকে, এটা নিব না। আচ্ছা, এটা আমি নিচ্ছি। But I am not happy with the final result. সো আমরা এখানে অ্যাড করে দিলাম। অলমোস্ট অনেকগুলো অ্যাড করে ফেলছি। এগুলো লাগবে না, এইটা লাগবে। আমরা এটা নিলাম। অ্যাড, ক্যান আই গেট, আচ্ছা এখানে আমরা এটা অ্যান্সারটা কপি করে দেই। টোটালটা আমি নিলাম অ্যান্ড দেন কন্ট্রোল ভি, অ্যাড। আচ্ছা, বাল্ক আমরা অফার করি। সো আমরা এখান থেকে বাল্কের জন্য নিব। বাল্ক প্রজেক্ট, বাল্ক অর লার্জার প্রজেক্ট, কপি পেস্ট, অ্যাড। সো আমাদের এখানে অনেকগুলো আমরা অ্যাড করে ফেলছি, এখন আমরা সেভ এন্ড কন্টিনিউ যাচ্ছি। আমাদের এখানে কোয়েশ্চেন অ্যাড করতে হবে পরের পেজের মধ্যে, গিভ মি সাম কোয়েশ্চেনস। ও আচ্ছা, আমরা এটাই কপি করে দেই। কিছু জেনারেল কোশ্চেন আমাদের প্রয়োজন। বায়ার যখন অর্ডার করবে তখন এইটা দেখবে আমাদের কি কি রিকোয়ারমেন্ট প্রয়োজন। সো আমরা এখান থেকে কয়েকটা কোয়েশ্চেন সিলেক্ট করব। অ্যাড নিউ কোয়েশ্চেন, রিকোয়ার, এটা আমি অফ করে দিচ্ছি। অ্যান্ড দেন অ্যাড, আমরা আরো কোয়েশ্চেন অ্যাড করব। উইচ, এটা লাগবে না। ডু ইউ হ্যাভ এনি স্পেসিফিক, এটা আমরা কপি করব। আচ্ছা, এইটা প্রয়োজন বেশি, আমরা এটা কপি করে পেস্ট করে দিলাম। অ্যাড, তাহলে নিউ কোয়েশ্চেন, এটাও নিলাম আমরা। আচ্ছা, এক্সাম্পল ডিজাইনের জন্য আমরা নিলাম। সবগুলোতে যাতে রিকোয়ার না থাকে। আচ্ছা, এটা রিকোয়ার আছে, আমি উঠাই দিচ্ছি। এন্ড দেন এটা আপডেট, ওকে।
আরেকটা কোশ্চেন অ্যাড করে নিলাম এখানে। আচ্ছা, এটা ইম্পর্টেন্ট। হোয়াট ইজ ডেডলাইন ফর দ্য প্রজেক্ট, এটাও নিচ্ছি আমি। ওকে, অ্যাড করে দিলাম অ্যান্ড অ্যাড। তো অনেকগুলো হয়ে গেছে কোশ্চেন, আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ যাচ্ছি। আমাদেরকে এখন ইমেজ রেডি করতে হবে, অনেকগুলো ইমেজ এখানে রেডি করতে হবে। তিনটা ইমেজ রেডি করতে হবে, সরি। তো তিনটা ইমেজ আমি রেডি করে ফেলছি আমার ইলাস্ট্রেটরের মধ্যে। এখানে দেখেন আমার অনেকগুলো কাজ, আগের কাজ ছিল। সো আমি রেডি করে ফেলছি, আমি এখন এগুলো এক্সপোর্ট করতেছি, এখান থেকে জেপিজি এক্সপোর্ট করে নিচ্ছি। আচ্ছা, আমি এখানের মধ্যে আমি গিগের ইমেজগুলো এক্সপোর্ট করি, নতুন একটা ফোল্ডার নেই। ফাইবার গিগ ইমেজ। ওকে, থেকে এই ফোল্ডারটা ওপেন করতে হবে অ্যান্ড দেন এখান থেকে এক্সপোর্ট। ওকে, আমাদের ফাইলটা এক্সপোর্ট হচ্ছে, ইমেজটা। সো আমাদের ইমেজটা কিন্তু এক্সপোর্ট হয়ে গেছে। আমরা এখন যাচ্ছি ব্রাউজে, এখান থেকে আপলোড করব আমরা। ব্যাক করি, আমাদের যেখানে ইমেজটা এক্সপোর্ট করছি আমরা সেখানে সেই ফোল্ডারটা ওপেন করব। আচ্ছা, এখানে আমরা এক্সপোর্ট করছিলাম, আমরা এখান থেকে নিচ্ছি। এটা প্রাইমারিতে চলে আসছে, আমি অন্য একটা প্রাইমারিতে দিব। সো আমি চেঞ্জ করে দেই, এই ইমেজটা আমি প্রাইমারিতে দিব। আপলোড হয়ে যাচ্ছে, and দেন পরেরটা আমি এটা সিলেক্ট করে নিলাম সেকেন্ড ইমেজ হিসেবে। অ্যান্ড দেন আরেকটা আছে এখানে, এখান থেকে আমি তৃতীয় নাম্বার ইমেজটা সিলেক্ট করলাম। সো এখান থেকে আমাদের অ্যাড টাইটেল গিয়ে এখানে কিছু টাইটেল ট্যাগ ইউজ করতে হবে, সরি অ্যাড ট্যাগে এসে এখান থেকে কিছু ট্যাগ ইউজ করতে হবে আমাদেরকে। আমি কিছু ট্যাগ ইউজ করতেছি এখানে। বিজনেস ফ্লায়ারটা কেটে দেই, ইসলামিক, দেন ফ্লায়ার ডিজাইন, আজ ফ্লায়ার ডিজাইন। এখানে মনে হয় তিনটা ইউজ করা যাবে। ওকে, আমি এটা কেটে দেই, উমরা ফ্লায়ার ডিজাইন। ওকে, তিনটা আমরা অ্যাড করে ফেলছি, কন্টিনিউ। আমরা এখান থেকেও অ্যাড ট্যাগে গিয়ে এখান থেকে ফ্লায়ার, অ্যান্ড দেন এখান থেকে আমরা ট্যাগ ইউজ করব, কাস্টম ট্যাগ। এখানে আমরা দিতে পারি ইসলামিক ফ্লায়ার ডিজাইন, হাজ উমরা। আচ্ছা, শুধু একটা হাজ ফ্লায়ার। আচ্ছা, হাজ ফ্লায়ার মানে টোটালটা আসে নাই, আমরা এটাকে ক্যান্সেল করে অ্যান্ড দেন আবার আমরা লিখি হাজ ও হাজ ফ্লায়ার ডিজাইন।
and then Umbra flyer design. ওকে, কন্টিনিউ। এখন আমাদের লাস্ট আরেকটা আছে, এখানে আমাদেরকে ট্যাগ ইউজ করতে হবে। ফ্লায়ার সিলেক্ট করে অ্যান্ড দেন কাস্টম ট্যাগে এসে ইসলামিক ফ্লায়ার ডিজাইন, ইসলামিক ফ্লায়ার ডিজাইন, আচ্ছা, ফ্লায়ার, হিট এন্টার অ্যান্ড উমরা ফ্লায়ার, যেটা হাফ আসছে আমরা পুরোটা লিখি উমরা ফ্লায়ার। সো কন্টিনিউ। তো আমাদের ইমেজগুলো আপলোড হয়ে গেছে, এখান থেকে আমরা কাস্টম ট্যাগও ইউজ করছি। ওকে, পারফেক্ট। এন্ড দেন এখানে টিক মার্ক দিয়ে দেবো অ্যান্ড সেভ অ্যান্ড কন্টিনিউ। সো আমাদের গিগ পাবলিশ হয়ে যাচ্ছে, পাবলিশ গিগ। সো ইওর গিগ ইজ ওপেন ফর বিজনেস। এখন গিগটা কিন্তু আমাদের ওপেন হয়ে গেছে। আমরা সেভ অ্যান্ড প্রিভিউ এতে যাই, তাহলে কিন্তু আমাদের গিগটা দেখতে পারবো। এই তো আমাদের গিগ রেডি, আমাদের গিগ এখন পাবলিশ হয়ে গেছে। সো এভাবেই বেসিক্যালি আমরা প্রফেশনালি গিগ ক্রিয়েট করতে পারি। আসসালামু আলাইকুম, এটা হচ্ছে আমার ভিডিওর সেকেন্ড পার্ট। আমি কিভাবে অর্গানিক অর্ডার পাইছি। সো এখানে দেখতে পাচ্ছেন আমার একটা অর্গানিক অর্ডার 2014 সালের একটা ক্লায়েন্ট, এটা হচ্ছে ফাইবারের বিজনেস ক্লায়েন্ট। গিগ খোলার কয়েকদিনের মধ্যেই কিন্তু আমরা অর্গানিক অর্ডার পাইছি ফাইবারের বিজনেস ক্লায়েন্টের থেকে। এখানে দেখেন তার সাথে কিন্তু আমার 3টা অর্ডার অলরেডি কমপ্লিট হয়ে গেছে। 8 ফেব্রুয়ারি একটা, 10 ফেব্রুয়ারি একটা, এবং 13 ফেব্রুয়ারি একটা। আমি যদি একটা অর্ডার ওপেন করি তাহলে দেখতে পারবেন এটা হচ্ছে যে আমাদের নতুন যে গিগটা করা ছিল সেই গিগটার মধ্যেই কিন্তু অর্ডারটা আসছে। তো এখানে দেখতে পাচ্ছেন ফাইবার সিলেক্টেড ক্লায়েন্ট, এই যে তার রিভিউ। তো আমি যে লাইভ গিগটা করে দেখাইছিলাম এটা হচ্ছে সেই গিগটা। এখানে অলরেডি 3টা রিভিউ চলে আসছে। সো আমার আরও একটা ক্লায়েন্ট আছে, দেখাচ্ছি আপনাদেরকে। একটু লোডিং হচ্ছে, এই তো ওপেন হয়ে গেছে। আচ্ছা, এখানে অ্যাবাউট ক্লায়েন্টটা একটু লোডিং হচ্ছে। এই যে দেখেন এখানে কিন্তু দেন অন ফাইবার সিন্স 2018। আমি টোটাল অর্ডারে যাই। সো তার সাথে আমি একটা অর্ডার কমপ্লিট করছি, এটা সেটা। আমি অর্ডারটা একটু ওপেন করি। সো এভাবেই বেসিক্যালি আপনারা যদি লো কম্পিটিশনে গিগ করেন তাহলে কিন্তু আপনারা দ্রুত কাজ পাবেন।